খুব একটা ভালো না, প্রথম থেকেই একটা ছিটিমিটি ছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন সোয়েটার নেই, তাই জন্য আমি দীপশিকার সোয়েটার ধার করে নিয়ে যাব। কাল বললো একই রাস্তাতে দীপশিকার বাড়ি পড়বে, ওর কাছে সোয়েটার অনেক আছে, নিয়ে যাবো। গুড মর্নিং। একদম সকালবেলা আমরা বেরিয়েছিলাম, তো এখন এসেছি প্রায় 40 মিনিট মতো। তো আমরা একটা জায়গাতে আছি, একটা টোল কাটলাম, টোল কেটে আমরা এখন সামনের দিকে আসছি। এই জায়গাটা দেখো, এখানে একটা পাহাড় কেটে, এটা ইলেকট্রনিক সিটি থেকে নাইস যে রিং রোডটা দিয়ে আমরা এসেছি, এসে এখন মাইসোর রোড যাব। তো এই রাস্তাটা পুরোটাই খুব ভালো, রাস্তায় প্রচুর টোল আছে। আর সামনে যেটা আমি দেখাচ্ছিলাম, যে লেখা রয়েছে মাইসোর এক্সপ্রেসওয়ে, আর এই যে গ্রানাইট পাথরের এই যে পাহাড়গুলো এখানে দেখা যাচ্ছে। দেখো, আর একটা ব্যাপার, আজকে হলিডে, ছুটির দিন, সেই জন্য প্রচুর গাড়ি চারিদিকে, পুরো জ্যাম, ট্রাফিক জ্যাম। এই তো ট্রাফিক জ্যাম চারিদিকে হয়ে গেছে। मॉर्निंग ट्रैफिक हो गया। मॉर्निंग ट्रैफिक हो गया। পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে, এই মাত্র ক্রস করে এলাম, সামনে এলে আমি আবার দেখাবো। আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, এটা মাইসোরের একটা হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছি। তো যেখানটায় দাঁড়িয়েছি দেখো, পরপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে পরপর নিম গাছ দেওয়া, ডিভাইডারে নিম গাছ বসানো আছে। আর ওই যে পাহাড়টা, এই পাহাড়টার ওপরটা ঠিক ওপরে আছে চামুণ্ডেশ্বরী মন্দির। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় ডান দিকে পড়লো মাইসোর এয়ারপোর্ট। মাইসোর এয়ারপোর্টটা যদিও আমাদের ওখানে, আমরা আগে দেখিয়েছিলাম আমাদের ব্লগে, যে দুর্গাপুর এয়ারপোর্টের মতো, মানে ছোট্ট দুটো মাত্র টার্মিনাল, দুটো টার্মিনাল তো অনেক বড় হয়ে গেল, মানে দুটো মাত্র গেট বলতে চাইছি। আর বাকি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, চারিদিকে নারকেল গাছ, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের গ্যাসের গাড়ি, তো ও গ্যাস ভরে নিচ্ছে। কি এটা কি আনা হয়েছে জানি? তিলের পাটালি। হ্যাঁ, তো খাবার নিয়ে এসেছি, খাবার দাবার বেঁধে নিয়ে এসেছে। রাস্তার পুরোটা রাস্তা যেতে হবে, তো তাই খেতে খেতে যেতে হবে। বান্দিপুর সাফারি লজ। বান্দিপুর সাফারি লজ। ঢুকে গেছি। তো আমরা বান্দিপুর ফরেস্টের ভেতরে ঢুকেছি সবে মাত্র। তো আমি দেখলাম, মানে আমি এসেছিলাম পায়েলেরই প্রথমবার না,
পুরীতে। তো আমি আগে এসেছি, তো এখান দিয়ে একটা সাফারি হয়, সাফারি স্টার্ট পয়েন্টটা হচ্ছে এইটা। আমি আগে বলেছি জায়গাটা হচ্ছে মালভূমির মতো একটা এরিয়া। তো সামনে দিয়ে দেখো জায়গাটা, এদিক থেকে একটা রাস্তা আসছে, অনেক গাড়ি ঘোড়া ওদিক থেকে আসছে। সামনে একটা সুন্দর বট গাছ, আশুত গাছের নিচে ঠাকুর মন্দির যেরকম আমাদের হয়। আর এই জায়গাটা, এখানে একটা ঝুপড়ি, ডাব বিক্রি হচ্ছে। এই জায়গাটা এখান থেকে দেখলেই বোঝা যাবে এটা একটা মালভূমি এলাকা, মানে অনেকটা উঁচু, চারিদিকে পাহাড় ঘেরা, এইদিকে সোজা চলে যাচ্ছে। যদিও আমরা পাহাড়ের নামগন্ধ এখনো পাইনি, এখনো গরম। পাহাড় দেখতে পাচ্ছি, মানে নাম পেয়ে গেছি, কিন্তু পাহাড়টাকে ফিল করা যাচ্ছে না, কারণ ঠান্ডা না এলে পাহাড়টা ঠিক বোঝা যায় না। কি বলিস? হ্যাঁ, পাহাড় দেখতে পাচ্ছি, অনেকক্ষণ ধরে পাহাড় দেখতে পাচ্ছি, কিন্তু পাহাড়ে পৌঁছাচ্ছি পাহাড় মনে হচ্ছে না। মালভূমি আমাদের বাঁকুড়া পুরুলিয়ার মতো, মানে এখনো অবধি ওই রকম না, উঁচু আছে উটি। হ্যাঁ, উটি তো উঁচু, কিন্তু উটি তো দার্জিলিং এর সমান হাইট প্রায়। কিন্তু এই জায়গাটা বলছি, এই জায়গাটাও অনেকটা হাইট। জায়গাটা খুব সুন্দর, সামনেটা দেখাচ্ছি। এখানে নিচে অনেক লোকালয় আছে, একটা চায়ের দোকান রাস্তার ধারে। অবশেষে আমরা বন্দিপুর টাইগার রিজার্ভে প্রবেশ করলাম। রাস্তা আঁকা বাঁকা হয়ে চলছে, এখানে বাঘ আছে, মানে বাঘের জন্যই রিজার্ভ। মধুমালাই টাইগার রিজার্ভ, বন্দিপুর টাইগার রিজার্ভ, এই দুটো বিখ্যাত। তো সামনেটা আমি দেখাচ্ছি, পায়েল দেখাবে, পায়েলের দিকটা খুব ভালো আছে। ওখানে একটা হরিণ আছে। এখান থেকে সাফারি হয়। मतलब सफारी स्टॉप क्यों किया? ওই যে ওখানে দেখা যাচ্ছে হরিণ, প্রচুর হরিণ দেখলাম, কিন্তু আমি একটা হাতি দেখতে পেয়েছি, অনেকগুলো হরিণ দেখলাম, আর কিছু দেখতে পাইনি এখনো। একটা হাতি দেখেছি, কিন্তু অনেক দূরে, সেটা মানে একটা হরিণটা, শিংটা দারুণ। ময়ূর, কোথাও একটা ময়ূর আছে, ডাকছে। এই যে হরিণ, হ্যাঁ अंदर टाइगर है। यहाँ पे पीकॉक भी है ना? हाँ, कारण पीकॉक वो उसका आवाज, हाँ साउंड आ रहा है। हाँ, সামনে আমি যাওয়ার সময় দেখছি যে একটা গাড়িতে আগুন লেগেছে, তো সেই জন্য এখানে একটা ট্রাফিক জ্যাম হয়ে গেছে। আমি দেখাচ্ছি, ওটা এই ফরেস্টের মধ্যেই। এটা একটাই জঙ্গল, বন্দিপুর ফরেস্ট। তার নাম হচ্ছে, কর্ণাটকের দিকে নাম বন্দিপুর ফরেস্ট, আর তামিলনাড়ুর দিকে নাম হচ্ছে মধুমালাই টাইগার রিজার্ভ আর বন্দিপুরা টাইগার রিজার্ভ। তো টাইগারের তো নামও নিশান নেই, ভেতরে যেতে হয়, তার জন্য পায়েল অনেক চেষ্টা করছে কিছু না কিছু দেখার। কি দেখতে পেলি? ময়ূর দেখতে পেয়েছি, আর ময়ূরের আওয়াজ শুনতে পেয়েছি, হরিণ দেখতে পেয়েছি, হরিণ দেখেছি, আর একটা হাতির পিঠ দেখতে পেয়েছি, হনুমান, বানর, আর হনুমান দেখতে পেয়েছি, বানর। তো এই সব জিনিস দেখা গেছে। আর একটু জঙ্গল আছে, তবে দেখা যাক, যদি কিছু দেখা যায় আমি দেখাবো এখানে।
ভালো জায়গা। এই হাতি, হাতি দেখো, হাতি সামনে, হাতি দেখো, এই দেখো হাতি। জঙ্গলে খোলা হাতি। হ্যাঁ দেখতে পাই না। ওই তো হাতি, ও হ্যাঁ হ্যাঁ, ওই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। একটা এর পাশে। সব জঙ্গল তো। এখন বাজে 1:10, আমরা খেতে বসেছি। খুব খিদে পেয়েছে, সেই সকালবেলা বেরোনো, তারপর কিচ্ছু খাওয়া নেই। রাস্তায় একটুখানি চা, আমি আসলে দুধ চা খেতে চাইছিলাম না, ড্রাইভার দাদা দুধ চা খেয়েছি, আর রৌনকও খাইনি। আমাদের ব্যাগে কিছু খাবার টাবার ছিল, আমরা সেগুলো টুকটাক খেয়েছি। তো এখন একটা জায়গায় এসেছি আমরা, মোটামুটি ফরেস্টের জায়গাটা পেরিয়ে। এই জায়গাটার নাম তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু কয়েকটা রেস্টুরেন্ট আছে একদম মধুমালাই ফরেস্টের পরেই। তো সেখানে একটা রেস্টুরেন্টে আমরা বসেছি। আমি নিয়েছি ঘি রাইস আর চিকেন কষা, আর রৌনক নিয়েছে চিকেন বিরিয়ানি, কারণ এগুলোই তাড়াতাড়ি হবে। দোকানের নামটা, এখানে দোকান রেস্টুরেন্টটা হচ্ছে বোনাজা রেস্টুরেন্ট। বোনাজা রেস্টুরেন্ট লেট এসে গেছে, খাবারের জন্য ওয়েট করছি এখন। এই যে রৌনকের চিকেন বিরিয়ানি এসে গেছে, ও টেস্ট সাদা সাদা চিকেন বিরিয়ানি, হচ্ছে সাদা ভাত, তার মধ্যে কষা চিকেন দেওয়া, ও দুটো চিকেন। আবার চিকেন, চিকেনের কোয়ান্টিটি ঠিক আছে, কিন্তু ভাতটা হচ্ছে সাদা ভাত। আর চিকেন বিরিয়ানিতে টমেটো, গাজর, চিকেন বিরিয়ানিতে গাজর, কেমন চিকেন বিরিয়ানি। বেসিক্যালি এটা একটা ভাত, তার সঙ্গে চিকেন দেওয়া। চিকেনটা আশা করি ভাজা, মানে চিকেন পকোড়ার যে চিকেন হয় সেরকম চিকেন দেওয়া। মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। খিদেতে এই যে পেয়েছিস তুই জঙ্গলের মাঝে, এই কত। তো আমরা এসে গেছি নীলগিরির আগে, এখানে চেকিং হচ্ছে যে এখানে বোতল বা কিছু এখানে একটা ভিউ পয়েন্ট আছে। তো ভিউ পয়েন্টের সামনেটায় দাঁড়ালাম, অনেকক্ষণ পর নামছি। পায়লা এদিকে ভালো লাগছে জায়গাটা, তো আমি সামনেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পিকটা, এটা অনেকক্ষণ ধরে আমি নিচ থেকে যখন উঠে উঠে আসছি এটাকে দেখতে পেয়েছি। এই যে পাহাড়টাকে, ন্যাড়া পাহাড় একটা, আর ডান দিকে হচ্ছে ইউক্যালিপটাসের জঙ্গল, ইউক্যালিপটাস। হ্যাঁ, এরা বলছে নীলগিরি ট্রিজ, নীলগিরি ট্রি বলে কিছু হয় না, এগুলো ইউক্যালিপটাস। তো এবার একটা কথা বলি, এবারে আমাদের ড্রাইভারটা সুবিধার নয়, এবং যার থ্রু দিয়ে গাড়িটা বুক করেছি সেটাও সুবিধা না। আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, প্রথম থেকেই একটা খিটিমিটি চলছে, তাই তো বল? টোল নিয়ে খিটিমিটির আমাদেরকে বলছে আপনারা এই রাস্তা বলেছেন, অদ্ভুতভাবে আমরা কোনো রাস্তা চিনিই না যে কিছু বলবো। এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, চারিদিকে সবুজ চায়ের বাগান, পাহাড়, মেঘ দেখতে দেখতে আমরা উটি পৌঁছে গেলাম। আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর পরবর্তী ভিডিও করা হয়নি। উটি পৌঁছলাম আমরা বিকালবেলা, সেখান থেকে আমরা তারপরে বিকালবেলায় ঘুরতে বেরিয়েছি। পরের ভ্লগে বাকিটা।